আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালতে স্টার্ট করছি। আজকে সকালে ছেলের নাস্তা দিয়েছি ভাত ভাজি। আমাদের খুব পছন্দের একটা নাস্তা মা ছেলের। তো ঠিক আছে, আমরা নাস্তাটা করতে থাকি আর আপনারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। চা চা হচ্ছে আমার কাছে মন ভালো করার ওষুধ। মন খারাপ থাকলে চা খেলে মন ভালো হয়ে যায়, আর মাথা ব্যথা থাকলে চা খেলে মাথাও ভালো হয়ে যায়, মাথা ব্যথা ভালো হয়ে যায়। তো আজকে সকাল সকাল এক কাপ চা খাবো। অনেকটা দিন পরে আমি খুব আয়েশ করে চা খাই, যখন খাই। আর সবসময় খাওয়া হয় না, দেখা যায় যে মাসে 2 থেকে 3 দিন চা খাওয়া হয় আর কি। এই জন্য সেদিন একটু দুধ চিনি বেশি করে দিয়ে খাবোই, যখন একটু ভালো করেই খাবো। যদিও জানি যে চার অপ্রয়োগকারিতার শেষ নাই, তারপরও আর কি ভালো লাগে মাঝে মাঝে একটু আয়েশ করে চা খেতে। তো আজকে সেরকম একটা দিন। তো ঠিক আছে, গরম ধোয়া ওঠা চা খাওয়ার আর তর্স ইচ্ছে না। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই আগে। সুন্দর করে একদম মিশে মিশে রং করো, হ্যাঁ। হয়েছে, ব্যাস। হালকা করে দিবা, হালকা করে, হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। এবার দাও, নিচে দাও, আরেকটা দাও, ব্যাস। হ্যাঁ, হুম হুম এই তো, দাও আবার ই করো। এই তো হয়েছে, আরেকটা দাও, ব্যাস। হয়েছে 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 হয়েছে, হ্যাঁ, শেষ। আর না, ব্যাস হয়েছে। এই যে এরকম করে সুন্দর করে রং করবে। এই যে রং করছে, আজকে ড্রয়িং পরীক্ষা আমার ছেলের। আর এই যে একে রং করলো। ড্রয়িং আমাদের পছন্দের সাবজেক্ট ছিল। এখনকার বাচ্চাদের ড্রয়িংয়ের প্রতি কোনো ইন্টারেস্ট দেখি না। একসময় আমরা যখন পড়াশোনা করতাম তখন ড্রয়িংয়ের প্রতি আমাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো। ড্রয়িং পরীক্ষা মানেই মজা। এই যে নেই ব্লু কালার দাও, নিচে নেই ব্লু কালার দাও, নি তো পানির কালার দাও, হ্যাঁ পানি কালার দাও, হালকা করে দিয়ে দাও, শেষ। চলে আসছি দুপুরে রান্না করতে। আজকে গরুর ভুঁড়িটা রান্না করব। তো প্রথমে দেখেছেন যে প্যানে তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি 1 কাপের মতন পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দিব। আমি যে কোনো রান্নাই একটু ইজি প্রসেসে রান্না করতে পছন্দ করি। তবে দেখে মনে করবেন না যে টেস্ট হয় না, টেস্ট কিন্তু 100-তে 100 হয়। এমন না যে প্রতিদিনই অনেক বেশি রান্না মজা হয়। দেখা যায় যে হাতে গোনা 1 থেকে 2 দিন রান্না ভালো লাগছে না খেতে, তো এটা ব্যাপার না। তো আমি সবসময় ইজি ওয়েতে রান্না করার ট্রাই করি আর কি। তো এখানে পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ করে ভেজে নিব প্রথমে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ব্রাউন করতে হবে না, হালকা ব্রাউন হলে হয়ে যাবে। এর মাঝে দিয়ে দিব আদা রসুন বাটা, প্রায় 3 টেবিল চামচ, মানে 1 টেবিল থেকে একটু কম আদা আছে, আর রসুন বাটা আর পেঁয়াজ বাটা মিলে 3 টেবিল চামচ আমি দিয়েছি। এরপর লবণ দিয়ে দিব। লবণটা আমি একটু কমিয়ে দিচ্ছি এখন এই পর্যায়ে এসে, কারণ ভুঁড়ি সেদ্ধর সময় তো লবণ দিয়ে সেদ্ধ করা আছে, যার কারণে লবণটা আমি একটু বুঝে দিব এই ক্ষেত্রে। হলুদ দিয়ে দিব 1/2 চামচ থেকে একটু বেশি। এরপর জিরা গুঁড়ো দিয়ে দিব 1/2 চামচের থেকে একটু বেশি। আমি ভুঁড়ি ভোনার মধ্যে মশলাটা একটু কমিয়ে দেওয়ার ট্রাই করি। এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1/2 চামচের মতন। এরপর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব প্রায় 1 টেবিল থেকে একটু বেশি, কারণ ঝাল আমরা খুব পছন্দ করি, আর ঝাল ঝাল ভুঁড়ি ভুনা খেতেও মজা লাগে। একটু পানি দিয়ে দিব। মশলাগুলোকে একটু কষিয়ে নেব প্রপারলি এখন, আস্তে আস্তে সময় নিয়ে। এই যে আমাদের কুরবানির ভুঁড়ি, যেটা কিনা তেল তেল চর্বি টর্বি সহই জাল করা আছে। তো আমি এটাকে পানি দিয়ে ধুয়ে হালকা করে ধুয়ে নিয়েছি। এখন এই মশলাটার সাথে আস্তে আস্তে কষিয়ে নেব। আস্তে আস্তে কষিয়ে আমি রান্নাটা করে নেব। আর এই যে দেখেন ভুঁড়ির যে তেল, এটাও কিন্তু রেখে দিয়েছি, এটা সহই রান্না করব। এই যে ভুঁড়ির ভিতরে আমি আলু দিব,
আর আলু দেখে অনেকের কোয়ারিস থাকতে পারে, বাট আমাদের বাসায় আলুটা খুব চলে। মানে অনেকের কাছে হয়তো বা খেতে ভালো লাগে না, বাট আমাদের কাছে আলু দিলে খেতে মজা লাগে। বিশেষ করে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, যার কারণে আমি আলুটা দিই, একটু বেশি পরিমাণেই দিই। তো এখন কষিয়ে নিব সব একসাথে। এখন সবগুলো আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। একদম জালটা কমিয়ে দিয়েছি, কমিয়ে আস্তে আস্তে রান্না করে নেব। ভুঁড়িটা অলমোস্ট সিদ্ধ, একদম 90%-এর মতন সিদ্ধ আছে। এখন কষানোতে আর হচ্ছে জালে বাকিটা হয়ে যাবে, আলুটা সিদ্ধ হইতে যতটা সময় লাগে আর কি। তো এইভাবে গিয়ে করে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেকে অনেকভাবে ভুঁড়ি রান্না করেন, আমার কাছে ইজিয়েস্ট লাগে এটাই। এইভাবেই রান্না করি, আর খেতে মাশাআল্লাহ কি বলবো। এই যে রান্না করছি, নামানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, এটা এখন একটু কষাতে থাকি। তো ভুঁড়ি মূলত গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আর আমি পার্সোনালি পরোটা বা রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করি। তো গরম গরম পরোটার সাথে ভুঁড়ি খেতে আমার অনেক বেশি বেশি মজা লাগে। আর ভুঁড়ি রান্না করলে সেদিন হচ্ছে আলু ভর্তা আর গরম ভাত দিয়ে একদম গরম গরম করে খাবো। 10 টাকা দিয়ে পরোটা। তো এটা হচ্ছে সকালের একটা পিক নিয়েছি যে গরম পরোটা দিয়ে ভুঁড়ি খাচ্ছি আর কি। যাই হোক, খুবই মজা আর মজার ফিল নিচ্ছিলাম আর খাচ্ছিলাম আর কি। কাদের কাদের পছন্দের এরকম পরোটা বা রুটি দিয়ে ভুঁড়ি ভুনা। এরপর হচ্ছে